হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে একপা স্টার্টে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে দেখবো বৃশ্চিক রাশির মার্চ 2026 কেমন যাবে। বৃশ্চিক রাশির মার্চ 2026 কেমন যেতে পারে দেখে নি। তোমরা এটা লগ্ন রাশি, এই ভিডিওটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। দেখে নিই। প্রথমেই আমি দেখবো রুন স্টোনস দিয়ে যে এই মাসের কি এনার্জি আমাদের বৃশ্চিক রাশিদের জন্য রয়েছে। তারপরে আমি ডট কার্ডস নেব, তারপরে লাভ অরাকেল ডেকের থেকে লাভ কার্ডস নেব, তারপরে গাইডেন্স দিয়ে এটিটি শেষ করবো। পজিটিভ থেকেও দেখে নি কি ঘটতে পারে। ঈশ্বরের নাম নাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গণপতি নমঃ। পজিটিভ থেকে দেখে নি। বৃষ্টি আমার নাক শুরু হয়ে গেল চুলকানো। উফ, এক্সিলেন্ট। ওকে, বৃশ্চিক রাশির কি কি এসছে তোমাদের? প্রথমে রিয়াদও দেখতে পাচ্ছি, রিয়াদও। তারপরে এসছে উনসুস, তারপরে এসছে ভিসেরা, তারপরে এসছে ফেহো। ওয়াও, ফেহো এসছে, ফেহো। আর তারপরে চিভাস। হুম, আচ্ছা, প্রথম থেকেই বলি। রিয়া তো যেটা বলছে এখানে কিন্তু তোমাদের কোনো ভ্রমণের পরিকল্পনা হওয়ার সম্ভাবনা আছে। কোথাও বেড়াতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়ার ভ্রমণ পরিকল্পনা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার আম, কর্ম কর্মক্ষেত্রে থেকে হয়তো ভ্রমণ হতে পারে বা আর্থিক উন্নতি হতে পারে। গতি, কোনো জায়গায় যদি তোমার ধীর স্থির হয়ে গেছিল, কোনো রকম আটকে গেছিল, সেই পরিস্থিতিতে তুমি গতি পাবে, কিছু কাজ খুব দ্রুত এগোবে। ওকে। আর এবার দেখবো সিদ্ধান্ত তোমার খুব দ্রুত তুমি নিতে পারবে, খুব স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিতে পারবে। রিয়াদত কি সেটাই বেরোলো। আর এবার দেখবো উনসুস। উনসুস যেটা বলে তুমি কারোর অনুপ্রেরণা, কারোর বুদ্ধি, কারোর বিবেচনা, একটা আইডিয়ার তুমি নেবে। কেউ তোমাকে হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে বা কোনো রকমভাবে কারোর আইডিয়াটা তোমাকে বেশ নাড়া দিতে পারে। সেরকম জায়গায় তুমি কারোর বুদ্ধি বিবেচনার উম, বেশ কি বলবো, বেশ প্রশংসা করবে। তার সেই বুদ্ধি বিবেচনার উপরে ভরসা করে এগোনোর চেষ্টা করবে। তোমার সঙ্গে কেউ সহমর্মিতা, মানে কেউ মানে আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করবে বা তোমাকে বেশ ভালোভাবে হেল্প করার চেষ্টা করবে। ওকে। জেরা থেকে দেখছি যেটা হচ্ছে কি কোনো একটা পরিস্থিতি, সেটা অনেক দিন ধরে চলছিল, কোনো একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা তোমার শেষ হবে। সেই প্যাটার্ন, এটা হচ্ছে কি জেরার এনার্জি আর ওয়ার্ল্ড কার্ডের এনার্জি সেম থাকে। তো জেরার এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা সমাপ্তি, এন্ডিং, কোনো একটা পরিস্থিতি যেটা আর কি আর হয়তো তোমাকে সেখান থেকে কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই, সেইখান থেকে সেই চ্যাপ্টার ক্লোজ হবে, নতুন করে কোনো চ্যাপ্টার শুরু হবে। ওকে। আর যেটা দেখতে পাচ্ছি কোনো রকম পুরস্কৃত হতে পারো, কোনো একটা কাজ কমপ্লিট করেছো, সেই জায়গা থেকে তুমি হয়তো কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আছে। ওকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফেহো। ফেহো যেটা বলে আর্থিক উন্নতি, প্রাচুর্য। এখানে খুব সম্ভবত কিছু কাজ তুমি এমন করেছো সেখানে সাফল্যতা, যেটা আর কি এখানে যেটা থেকে পাচ্ছিলাম যে কোনো রকম কাজের উন্নতির পর সেই জায়গা থেকে তুমি কিছু তোমার যা প্রাপ্তি আছে সেটা তুমি পেতে চলেছো। ঠিক আছে, নতুন কাজের, নতুন উন্নতির, নতুন প্রাপ্তি তোমার জন্যে লেখা রয়েছে। এবার দেখছি টিভাস। টিভাস যেটা বলছে টিভাসের যেটা ইচ্ছে এটা আছে, কোনো রকম যদি আইন আইন কানুন বা কোনো রকম যদি মামলা মোকদ্দমা চলতে থাকে, সেখান থেকে কিন্তু বিচার বিবেচনা বা বিচার যে কাঠামো আছে সেখান থেকে কিন্তু তুমি একটা ভালো কি বলবো, ভালো তোমার পক্ষে রায় হতে পারে, এরকম কিছু একটা বলতে পারি। বা ঈশ্বর কিন্তু সেখানে তোমার
তোমার নেতৃত্ব চাইছে বলছে। আচ্ছা, তোমাকে বলছে গাইডেন্সটা দিতে, যে কিভাবে তুমি চাইছো সেই জায়গা থেকে মামলা মোকদ্দমা থেকে কি তুমি আশা করছো সেটাকে ক্লিয়ারলি বলতে। am I clear? I think I'm হুম। আর যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিস্থিতিতে, এটা আলাদা, কোনো একটা পরিস্থিতিতে তোমাকে হয়তো কোনো নেতৃত্ব দিতে হতে পারে, কোনো একটা পরিস্থিতিতে তোমার উম, আম, তুমি কি চাইছো সেইটা তোমাকে এগিয়ে গিয়ে আগে বলতে হবে, সেই অনুপাতে কিন্তু পরিস্থিতি ফ্লোটা হবে। ওকে, পরিস্থিতি সেইভাবে এগোবে আর কি। ওকে, এরকম কিছু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আগামী মার্চ 2026। আচ্ছা, এক সেকেন্ড। এবার দেখবো আমরা ডট কার্ড দিয়ে আগামী মার্চ 2026 তুলা তুলা রাশি না, মেবি তুলা রাশির সঙ্গে কানেক্টেড বৃশ্চিক রাশি মার্চ 2026 কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মার্চ 2026। ওম বক্রতুণ্ড মহাকায় চৌরিকোটি সম্প্রভণে বিঘ্নেশ ওম গঙ্গানাথ। মার্চ 2026 তুলা রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে কেমন যাবে, কার্ডস দাও। ওকে, শরীর স্বাস্থ্য পেজ অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, সিক্স অফ পেন্টিকেলস আর স্টার কার্ড মোটামুটি ভালো। প্রথম দিক থেকেই বেশ ভালো তুমি। আর শরীর স্বাস্থ্যর দিকে তুমি নিজেও খেয়াল রাখবে, যতটুকু প্রয়োজন শরীরটাকে খেয়াল রাখার সেইটুকু খেয়াল রাখবে, আর তার পরিপ্রেক্ষিতে তোমার ইচ্ছে পূরণ হবে, শরীর বেশ ভালো থাকবে। ওকে, আর খুব সম্ভবত যদি তোমরা কিছু আশা করে থাকো সেই আশাও পূরণ হবে। ওকে, এখানে খুব সম্ভবত নিজেকে মেকওভার করার ইচ্ছেও আছে, ম্যাজিশিয়ান মেকওভার করার ইচ্ছে আছে, সেখানে হয়তো কিছুটা টাকা খরচও হতে পারে, কিন্তু যতটুকু তুমি টাকা খরচ করছো নিজের বেশ একটা কি বলবো রূপান্তরের জন্য, মেকওভার রূপান্তরের জন্য, সেটা কিন্তু তুমি নিজেও অবাক হবে যে হ্যাঁ, নিজেও একটা সুন্দর একটা আউটকাম আসার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র, হুইল অফ ফরচুন, এতগুলো নয়। মার্চ 2026 বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে, থ্রি অফ ওয়ান্স, বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র, বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র, সেভেন অফ সোর্ডস আসছিল, বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে, জাজমেন্টও এসছে, হুইল অফ ফরচুন, থ্রি অফ ওয়ান্স, জাজমেন্ট। অপেক্ষা করছিলে ভালো রেজাল্টের, ডেফিনেটলি এখানে কিং অফ ওয়ান্স আর হাই প্রিস্টেস, মেজর আরকানা একটা দুটো তিনটে চারটে। এখানে হায়ার স্টাডিজে কিন্তু বেশ ভালো রেজাল্ট আসবে, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, উন্নতি হবে। যারা আর কি মোটামুটি মানে স্ট্যান্ডার্ড কি বলবো এটা, শিক্ষাক্ষেত্রে মাঝ রাস্তায় আছে বলতে পারি, বা কি বলবো এটা, এইচএস বা মাধ্যমিকের যদি পরিস্থিতিতে থাকো সেখানে ফোর অফ কুইন অফ কাপস, এমপ্রেস, এইট অফ সোর্স, নাইন অফ পেন্টিকেলস। যদি তুমি খাটনি করে থাকো তাহলে কিন্তু রেজাল্ট বেশ ভালো থাকবে, নাইন অফ পেন্টিকেলস। আর খুব সম্ভবত যদি ঘুম মানে লেজিনেস দেখাও তাহলে কিন্তু পরবর্তীকালে দুশ্চিন্তা করতে হবে, এ তো স্বাভাবিক ব্যাপার তাই না? এবার দেখব শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র, সরকারি আর বেসরকারি কর্মক্ষেত্র প্রথমে দেখে নিই। সরকারি কর্মক্ষেত্রের জন্য দেখাও
মার্চ 2026 বৃশ্চিক রাশি সরকারি কর্মচারীদের যেটা দেখতে পাচ্ছি, 2 অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস। খুব সম্ভবত যারা সরকারি কর্মচারী আছো তাদের কিন্তু নতুন প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। তুমি তুমি হয়তো এখনো বুঝতে পারছো না বা জানোনি বা ওয়াকিবহল নও, কিন্তু খুব সম্ভবত তোমাদের একটা প্রমোশন আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, যারা সরকারি কর্মচারী। এবার দেখবো বেসরকারি কর্মচারীদের জন্য কি রয়েছে। বেসরকারি কর্মচারীদের জন্য বৃশ্চিক মার্চ 2026, 3 অফ সোর্ডস, 3 অফ সোর্ডস আর 7 অফ সোর্ডস। ওকে, পলিটিক্স হওয়ার সম্ভাবনা আছে, লবিবাজি, পলিটিক্স। এখানে রিস্ক না নিলেই ভালো। হুম, রেজাল্ট দেখো, যারা বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো এখানে কিন্তু কোনো রকম ত্রিপাক্ষিক কোনো রকম গোষ্ঠী সংঘর্ষে না জড়ালেই ভালো। এখানে থার্ড পার্টি কোনো রকম কোয়ারেল, কোনো রকম সংঘর্ষে জড়ালে, রিস্ক নিলে সেখানে কিন্তু উভয় ক্ষেত্রেই যারা জড়িত তাদের জন্য খুব খারাপ একটা পরিস্থিতি আসতে পারে। ডেভিলকে ক্ল্যারিফাই করো, ফুল আর ডেভিল। ফুল আর ডেভিলকে ক্ল্যারিফাই করো কি ঘটতে পারে। 4 অফ কাপস, কিং অফ কাপস, পেজ অফ সোর্স, চ্যারিয়েট। বদলি হওয়ার সম্ভাবনা হতে পারে, বা হতে পারে যে কাজ ছেড়েও দেওয়ার সম্ভাবনা আছে। 4 অফ পেন্টিকেলস আর এইস অফ সোর্স। কোনো একটা তর্ক বিতর্ক লাগবে, আর হট করে হয়তো রাগের মাথায় কাজটা আপনি ছেড়েও চলে আসতে পারেন। ও গড, এটা কার জন্য আমি জানি না, বেশ হেভি এনার্জি। একটু জল খাই। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্য। বৃশ্চিক রাশির ব্যবসা বাণিজ্যে কেমন যাবে। এইস অফ সোর্স আর 4 অফ ওয়ান্স, বেশ ভালো। এইসব নতুন ক্লায়েন্টস আসবে, ভালো ব্যবসা বাণিজ্যে বেশ ভালো বৃশ্চিক রাশি। এখানে কিং অফ কাপস, হারমেট আর 2 অফ পেন্টিকলস। আয় বৃদ্ধি হবে, আয়ের নতুন স্রোত খুলতে পারে। ভাবনা চিন্তাটাকে একটু স্টেবল রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু আয় উন্নতি আসার সম্ভাবনা আছে, নতুন আয়ের স্রোত খোলার সম্ভাবনাও আছে যারা ব্যবসা বাণিজ্য করছে। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের কিরকম, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, ফ্রিল্যান্সে যারা কাজ করছে, আর্থিক উন্নতি কিরকম তাদের। 10 অফ কাপস, ওয়াও, 8 অফ কাপস, আচ্ছা, স্ট্রেংথ কার্ড, 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্স। যারা ফ্রিল্যান্সে কাজ করছো, কাজ কাজে তোমাদের মন বসবে না, বোরডাম লাগবে। সাহস করে এগো, এই সময়টা কাজে হয়তো মন নাও লাগতে পারে, জোর করে তোমাকে কিন্তু কাজে, এইগুলো প্ল্যানেটারি পজিশনের জন্য হচ্ছে, সুতরাং মার্কেট রেট্রোগ্রেডে যাচ্ছে, বুধ বকরি হচ্ছে, আর ওদিকে রাহুর একটা এফেক্ট থাকবে। তো খুব সম্ভবত তোমাদেরকে বলছে একটু পুশ থ্রু করতে হবে এই সময়টা কাজের ক্ষেত্রে তোমাদেরকে, যেহেতু তোমরা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, তোমাদের নিজেদেরকে নিজেদের কাজে কি করব বলবো, উৎসাহিত করতে হবে। আর কি আছে ফ্রিল্যান্সে যারা আছে, তাহলেই কিন্তু 8 অফ পেন্টিকেলস, দেখো রেজাল্ট তাহলেই 8 অফ পেন্টিকেলস। এটা কি আছে, 8 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস। মন হয়তো লাগবে না কাজে, কিন্তু জোর করে যদি কাজটা করো তাহলে কিন্তু আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে। পেজ অফ ওয়ান্স, আর কি হতে পারে, ওয়াও, জাস্টিস আর ডেথ কার্ড। এখানে বৃশ্চিক রাশি, ন্যায় তুমি পাবে, পরিবর্তন আসবে, কাজের পরিবর্তন আসবে, ইয়েস।
তুমি হয়তো স্ট্রেস করছিলে যে কাজটা আমার কোনো রকমের উন্নতি হয়ে নিয়ে আসছে না, ডেফিনেটলি সেই উন্নতি আসতে চলে। এবার দেখো লাভ লাইফ। বৃশ্চিক রাশি, মার্চ 2026-এ লাভ লাইফ কেমন যাবে? যারা সিঙ্গেল আছে তাদের জন্য বৃশ্চিক রাশি কেমন যাবে? যারা সিঙ্গেল বৃশ্চিক রাশি আছে, মার্চ 2026 কেমন যাবে? You can do this, awakening, romantic feelings, crying and depression, flirting, traveling and dating. খুব সম্ভবত যারা একতরফা ভালোবাসায় আছো, তাহলে কিন্তু একতরফা ভালোবাসা কিন্তু দুতরফা হতে সম্ভাবনা আছে। আর যারা সিঙ্গেল, একেবারেই সিঙ্গেল, কেউ নেই, তাদের কিন্তু কেউ ফ্লার্ট করবে, কেউ কোথাও ভ্রমণে গেলে সেখানে কিন্তু দেখা হলো, ফ্লার্ট হলো, এটা ওখান পর্যন্তই রইলো। এটা কিন্তু একতরফা, মানে এটা কিন্তু এই সম্পর্ক এগোবে না, ফ্লিং জাতীয়, সেই সময়টার জন্য। কিন্তু যারা একতরফা রিলেশনশিপে আছে তারা কিন্তু একতরফা থেকে দুতরফা হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা অ্যাফেয়ারে আছে, রিলেশনশিপে আছে, নিউ রোমান্টিক রিলেশন, আচ্ছা নতুন যারা সম্পর্কে আছে, ও মাই গড, সাইলেন্ট, সরি, কিছু মনে করো না। আমার বাড়ির সামনেই তো একটা কি বলবো, হসপিটাল আছে, এখানে প্রতি মুহূর্তে কিছু না কিছু এরকম আওয়াজ হয়। আচ্ছা, এবার দেখবো যারা রিলেশনশিপে আছে বা লং ডিস্টেন্স হতে পারে, অন অ্যান্ড অফ হতে পারে, তাদের সম্পর্ক কেমন যাবে? বৃশ্চিক রাশি, মার্চ 2026। রিলেশনশিপে যারা আছে, লং ডিস্টেন্স, অন অ্যান্ড অফ, কেমন যাচ্ছে? ওকে, ওকে, ওয়াও, নাইস। আচ্ছা, বৃশ্চিক রাশি রিলেশনশিপে যেটা দেখতে পাচ্ছি, যারা লং ডিস্টেন্সও আছে তাদের খুব সম্ভবত রিলেশনশিপ ব্যালেন্স হবে, আর তোমার পার্টনার কিন্তু বিয়ের প্রস্তাব দিতে পারে আগামী দিনে। তোমাদের পার্টনার বিয়ের প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আছে। এই সম্পর্ক আরেক ধাপ এগোনোর পরিস্থিতি আসতে পারে। ওকে, এবার দেখবো যারা বিবাহিত আছে, মানে বিয়ের রিলেশনশিপেই আছে, বিবাহিত সম্পর্ক বা লিভ ইন সম্পর্কে যারা রয়েছে তাদের কেমন যাবে? বৃশ্চিক রাশি, যারা বিবাহিত বা লিভ ইন আছে, মার্চ 2026 তাদের কেমন যাবে? বৃশ্চিক রাশি, মার্চ 2026 যারা লিভ ইন বা বিবাহিত আছে তাদের কেমন যাবে? ওয়াও, স্টেবিলিটি আর ট্রু লাভ, এতগুলো কার্ডের মধ্যে যখন এই দুটো বেরিয়েছে, কাকতালীয় নয়। আচ্ছা, কনফ্লিক্ট থাকতে পারে, আচ্ছা ঝগড়াঝাটি, অশান্তি মাসের শেষ দিকটায় থাকতে পারে। লাইফ লেসন অ্যান্ড হিলিং, এটা এগুলো একটা লেসন, এগুলো বোঝার চেষ্টা করবে কি কারণে ঝগড়া হচ্ছিল, সেটা কিন্তু একটা কিছু শিক্ষামূলক থাকতে পারে। ওকে, আদারওয়াইজ এই সম্পর্ক কিন্তু স্টেবল, মানুষটি তোমায় সত্যিই ভালোবাসে। যারা বিবাহিত আর লিভ-ইন এ তাদের জন্য। এবার দেখবো নো কন্ট্যাক্ট, বৃশ্চিক রাশি, যারা যোগাযোগের মধ্যে নেই তাদের কি ঘটতে পারে? আচ্ছা, সেলফ লাভ, ডিভাইন টাইমিং, আর কি আছে? লুক বিয়ন্ড, ইলিউশন, মেক দ্য এফার্ট, লয়্যালটি, সোলমেট আর প্লেয়ার। ওকে, আচ্ছা এখানে বলছে নিজেকে ভালোবাসো, সঠিক সময় তোমার ঘোর কাটবে। সঠিক সময় তোমার ঘোর কাটবে যখন তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল কি লয়াল নয়, কেন সে তার নিজস্ব প্লেয়ার এনার্জিটা সে সামনে তুলে ধরবে। খুব সম্ভবত কিছু একটা এই সম্পর্কে ঘটতে চলেছে, যেই সম্পর্কে তুমি আছো। ওকে, হিডেন, আমি যেটা আন্দাজ করেছিলাম, হিডেন, রিচিং আউট আর লাভ বিলিভ। যারা নো কন্ট্যাক্টে আছো সেখানে যেটা বুঝতে পারছি যে সেই মানুষটি রিচ আউট করুক না করুক, তার মনে কি আছে সেটা তুমি কারোর না কারোর মারফত জানতে পারবে। ওকে, আর যদি রিচ আউটও করে বুঝতে পারবে যে সেই মানুষটি কিন্তু অন্য কারোর সঙ্গে রয়েছে বা এরকম কিছু একটা, কিছু
বেরিয়ে আসবে। এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি আছে। বৃশ্চিক রাশি যারা সেপারেশনে আছে, অনেক দিনের কথাবার্তা নেই, অনেক দিন তোমার সঙ্গে তার যোগাযোগ নেই, সেটা নো কন্ট্যাক্ট হয় না, সেটা সেপারেশন হয় তখন একেবারেই। ও মাই গড, গ্র্যাটিটিউড আর ইউনিয়ন। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার ইউনিয়ন আসার সম্ভাবনা আছে। ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও। ইয়েস, ইউনিয়ন, টুইন ফ্লেম স্টেজেস, অ্যান্সার্স অ্যারাইভিং। ডেফিনেটলি তোমার যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে সেই মানুষটি ক্ষমা প্রার্থী হয়ে তোমার কাছে আসতে পারে। এতগুলো কার্ডের মধ্যে থেকে আই ডোন্ট নো কার জন্যে মেসেজ এসছে, সেই মানুষটি কিন্তু ডেফিনেটলি আসার সম্ভাবনা আছে। যারা সেপারেশনে আছে, ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। মেক দ্য এফার্ট, লয়্যালটি, ডিভাইন টাইমিং। ইয়েস, যদি মনে হয় যে তোমার এগিয়ে যাওয়া উচিত, দেখা করা উচিত, কথা বলা উচিত, একবার কথা বলে সে মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখে নিতে পারো, যদি মনে হয় তোমার দেখা করা উচিত। এটা আমি এখান থেকে বলতে পারবো না। ইটস ইয়োর কল, ইয়োর চয়েস। ওকে, তো এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন, যারা আর কি ত্রিপাক্ষিক পরিস্থিতিতে আছে, হতে পারে এক্সট্রা ম্যারিটাল, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাদের কি পরিস্থিতি থাকতে পারে দেখে নিই। জাস্ট প্লিজ আমাকে দাঁড়াও প্লিজ আমাকে দেখাও এঞ্জেলস, যে এক্সট্রা ম্যারিটাল বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যারা আছে তাদের কি হতে পারে। আচ্ছা, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। আর এটা কি আছে, ওপেন ইউর হার্ট। ওকে, সাইন সিনক্রোনিসিটিস তোমাকে কিছু মন খুলে বলতে বলছে যারা এক্সট্রা ম্যারিটালি রয়েছো। মেক দ্য এফার্ট। ওকে, কিছু এফার্ট তোমাকে করতে বলছে। ডিভাইন টাইমিং, নিউ ডোরস ওপেনিং, ফিয়ার অফ কামিং টুগেদার, রিচিং টু দ্য কনক্লুশন। খুব সম্ভবত তোমার মন খুলে তুমি কি চাও সেটা তোমার এক্সট্রা ম্যারিটাল পার্টনারকে বলতে বলছে। কিছু নতুন সুযোগ বা কিছু নতুন পরিস্থিতি তোমার সামনে আসবে, ভয়ে পেয়ে লাভ নেই, যা তোমার সিদ্ধান্ত নেওয়ার তোমাকে নিতে হবে। ওকে, তোমার পার্টনার তোমার সঙ্গে ফিজিক্যাল হতেও চাইবে, বাট বিশ্বাস যদি করো তাহলে সে স্টেবিলিটিও দিতে পারে, এই কমিটেড রিলেশনশিপের দিকেও এগোতে পারে। সো তুমি যদি চাও সেটা মন খুলে বলো, ওপেন ইওর হার্ট। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের অল ডিটেলস। এবার দেখবো গাইডেন্স, দেখে নি বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স দিতে চলেছে আমার এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ গিভ মি দ্য গাইডেন্স। অফেন্ড বৃশ্চিক রাশির জন্য মার্চ 2026, অরফেন্ড, হেয়ার এন্ড নাও, আর পায়েস। যে পরিস্থিতি তোমার জন্য নয় সেটাকে তুমি ছেড়ে দাও, আর এই মুহূর্তে বাঁচো। এই মুহূর্তে তোমার সামনে যেতটুকু আছে সেটার উপরে তুমি সিদ্ধান্ত নাও। ওয়াও, সোলমেট, গো দ্য ডিস্টেন্স, সোলমেট কার্ড আগেও এসছে। আর এখানে হ্যাপি, খুব সম্ভবত যে তোমার জন্য, তার জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, আর এগিয়ে গেলেই কিন্তু ভালোবাসা বা আনন্দের সময় তোমার সামনে আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে গাইডেন্স। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অন্তত পাঠিও। যারা লাইক দিচ্ছ না তারা প্লিজ তাহলে এই চ্যানেল ছেড়ে চলে যাও। ইয়েস, যদি লাইক দিতে না ইচ্ছে হয় অটোমেটিক তোমার এই রিডিং পছন্দ হয়নি আর ফিরে আসবে না। প্লিজ লিভ মাই চ্যানেল। ওকে, ভালো হয়ে অন্য অনেক অনেক চ্যানেল আছে তাদের কাছে যাও, আমার চ্যানেলটাকে নষ্ট করার কোনো মানে নেই। পছন্দ না হলে এই রিডিং দেখো না, আমার চ্যানেলটা নষ্ট হচ্ছে। ওকে, সো ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। বাই বাই, হ্যাভ ফান।